আরে খাওয়া কমা তাইলে তোর জিনিসপত্রের দাম কমে যাবো গা। স্যার আপনি কি আমাকে কোনো কারণে কাউন্টার করে দিতেছেন? তোরে খোটা দিয়ে আমার লাভ কি? কইলাম যে 4 জনের খাবার না খায় 1 জনের খাবার খায়। কি হইছে? ধরুন না আপনি পাগল দেখে নতুন ভেতরছে কারাতে ফিরে আয়। আরে আমার দিকে দৌড় দিল কেন? ইয়া কাম করতেছো তোরা দুইটা মিলে? আগাম কর্ম কিসের জন্য? ও দৌড় দেওয়া চলে গেছে কিসের জন্য সেটা ওরা জিজ্ঞেস করো, আমার জিজ্ঞেস করতেছো কেন? তুইও তো দৌড় দিতে গেছিলি। আমি দৌড় দিতে গেছিলাম? কই না তো, আমি তো বাসার জন্য বাজার নিয়ে আসছি। এত বাজার কিসের তোরাতে? বাবা রে, যতই তোর মাথা খারাপ হোক আমি তো তোর আপন চাচা না? এই যে আমার এতক্ষণ ধরে তুই তো করে করতেছিস, আমার তো ভালো লাগতেছে না, খুব কষ্ট লাগতেছে। তোর কষ্ট আমি পরে দেখতেছি, বাজারের কাহিনী কি সেটা কো। তেমন কিছু না, ওই যে ওই কি আরে দেখতে আসবে তো পাত্রপক্ষ, সেজন্য ভাইজান বললো যে সকাল সকাল বাজার আনতে, নাহলে পরে আবার ভাবির অসুবিধা হয়েছে। পাত্রপক্ষ আসবে না পাত্রীপক্ষ আসবে, তোর সমস্যা কি? বুইরা আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করো, কাজ শিখছস কিছু? মার্কেটে তোর কাজ দেয় কেউ? বাবা যেগুলি তুমি কি বলতেছো? আমি তোমার অ্যাসিস্ট্যান্ট কবে ছিলাম? কিসের জন্য তোমার অ্যাসিস্ট্যান্ট হবো? ও তোমার এখন উন্নতি হয়েছে তাই না? তুমি যে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে গ্যাসের লাইনের কাজ করো, পানির লাইনের কাজ করো, এগুলো স্বীকার করতে আমার লজ্জা লাগে তাই না? আমি তো বুঝি কিছুটা হলেও খাই সুজি। এই বাড়িতে করে টাকা বাড়াই দিচ্ছে, সব কাম কাজ বাদ দিয়ে তুই এবারে বাজার করতেছস। তোর আজকে ইচ্ছা তো মাইরা তোর হাত ভাঙা দেবো যাতে কারো বাজার করতে না পারো। তুই সামনে আয়। হাত বাগবা? তাহলে বাজারে ব্যাগ দুটো কোথায় খেললো? রাইখা সামনে 2 হাত পাতবি, 2 হাত ভাঙা তুমি একদম পঙ্গু বানা দেবো তোর আজকে। এদিকে আয়। তুই দাঁড়া দাঁড়া, তুই তোর একদম হাত ভাঙা দেবো আজকে। হারা তুই কি ভাবছস তোর ধরতে পারব না? তোর হাত ভাঙা দেবো একদম। কি মুরব্বি বাড়ি ঘর নাই, রাস্তায় শুয়ে রয়েছেন? আরে এনেন ভালো মন্দ কিছু কিনা খেন। আরে গরিব মানুষ।